অপূর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি একটা পায়েসের সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমার বড় ছেলের জন্মদিন, তা আপনাদের সঙ্গে আমি পায়েসটাই শেয়ার করব। তা যদি আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন। তা আমার আসুন তাহলে আমরা দেখে নিই কেমন করে আমি বানাচ্ছি। আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্য আজকে আমি আয়োজন করেছি এই যে চিকেন বিরিয়ানি। ওরা খেতে খুব ভালোবাসে। আর পায়েসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আছে চিকেন রেজেলা, আর এটা হচ্ছে টমাটোর চাটনি, আর হচ্ছে পাঁপড়। আজকে আমি একটা দারুণ স্বাদের এই যে গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তা এই যে চালটাকে আমি গা ঘিয়ে ভেজে নিচ্ছি। একটু ফোনটা ডিস্টার্ব ছিল বলে একটু পর থেকেই করছি। তা দেখুন এখানে আমি এই যে কাজু বাদামটা ভেজে নিয়েছি গা ঘিয়ে। এবার আর এখানে আমি দুধটাও গরম করে রেখেছি। এবার চালটাকে ভেজে নিই। চালটাও আমার প্রায় ভাজা হয়ে এসেছে। চাল গা ঘিয়ে ভেজে নিলে পরে এটা খেতে মানে ভালো লাগে। বন্ধুরা দেখুন, এবার এই যে দুধটাকে আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে দুধের মধ্যে আমি চালটাকে দিয়ে দিয়েছি। এই যে চালটাকে দিয়ে দিয়েছি। এবার চালটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। চালটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা। আজকে আমি এটা বাতাসা দিয়ে করবো। এখানে আমার 200 গ্রাম চাল ছিল, তা এখানে আমি 200 গ্রামের মতো বাতাসা দিয়েছি, কেননা আমি যেহেতু সেই কন্টেনারে মিল্ক দিয়ে করব। এবার বাতাসাটা একটু গলতে দেবো। তার সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ফাটিয়ে রাখা এই যে এলাচ। বাতাসাটা দেখুন গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। একটুখানি 2-1 মিনিট ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কন্টেনার দুধ। এই যে কন্টেনার দুধটা দেবো, এটা আমি অর্ধেকটার মতো দেবো। আর হচ্ছে যে এই দুধটা দিলে পারে পায়েসের স্বাদটা অসম্ভব সুন্দর হয়। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে দেবো। পায়েসটা 2-1 মিনিট ফুটতে দেবো, দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুনটা দিলে পারে স্বাদটা সুন্দর হয়। ব্যাস একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আবার আসছি। দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও লাগবে অপূর্ব সুন্দর। তা আমার রেসিপি, এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।